মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার জের ধরে প্রাণ গেল নাটোরের বড়াই গ্রামের মাত্র ১০ বছরের শিশু মিনহাজের। পুলিশ বলছে ভিডিও গেম খেলাকে কেন্দ্র করেই ঘটে গেছে এই হত্যাকাণ্ড। তবে নিহত শিশুর বাবার অভিযোগ ভিন্ন রকম। জি না, ফ্রি ফায়ার করি এইভাবে আমার বাচ্চাকে মারতে পারে না। আমার বাচ্চাকে ষড়যন্ত্র করি তারা মারিছে। তারা অনেক কয়জন ছিল, বাচ্চার হাত ধরি ইট দিয়া বাচ্চার মাথা মুন্ডু মুখ চোখ গিনি এগুলা ফাটা দিছে। গত ২৬ জুন বিকেল ৪টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে মাইকিং করে নিখোঁজের খবর জানানো হয়। পরে রাত 10:30টার দিকে গ্রামের পাশ দিয়ে যাওয়া বনপাড়া ঢাকা মহাসড়কের ধারে পড়ে থাকতে দেখা যায় রক্তের দাগ লাগানো শিশুটির ব্যবহৃত বাইসাইকেল। খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে ভুট্টার জমিতে শুকনো ভুট্টার গাছ দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় মিনহাজের মরদেহ। মিনহাজের কাছে ছিল তার কাতার প্রবাসী বাবার স্মার্টফোন। ঘটনাস্থলে সাইকেল পাওয়া গেলেও মোবাইলটি ছিল না। তথ্য প্রযুক্তির সহায়তায় পরে পুলিশ সেটি উদ্ধার করে একই গ্রামের ১২ বছর বয়সী এক শিশুর কাছ থেকে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় গতকাল বিকেলে সে মিনহাজের সঙ্গে একই সাইকেলে ঘুরছিল। এক পর্যায়ে তার মুঠোফোনে সে ভিডিও গেম খেলতে চাইলে তাকে খেলতে দিচ্ছিল না মিনহাজ। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সে ইট দিয়ে মিনহাজের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিনহাজ। পরে তার মরদেহ ভুট্টার জমিতে ফেলে সে চলে আসে। প্রথমে আমরা সাইকেলটা পাই, যে ছেলেটা ছিল আবির, ওর সাইকেলটা আমরা প্রথমে উদ্ধার করি। এরপর পাশে থেকেই ভুট্টার যে শুকনো গাছগুলো থাকে ওটা দিয়ে ঢাকা ছিল ডেড বডিটা। পরে আমরা ওইটা উদ্ধার করি। এরপর আমাদের টিম, বেশ কয়েকটা টিম একসাথে কাজ শুরু করে। ওই সময় পিবিআই এবং সিআইটি ওনারাও আমাদেরকে হেল্প করেছেন ওইখানে। দেন হচ্ছে আমরা আনুমানিক রাত্রে ৩টা, সাড়ে ৩টা, ৪টার দিকে বেশ কয়েক জায়গায় অভিযান করার পর আমরা নিশ্চিত হই যে তারই পরিচিত একজন, আরও একটি বাচ্চা, আমি আসলে যেহেতু সেও একজন শিশু, আমি সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করছি না, বাট তারা সমবয়সী, দুজনের বয়সী ১০-১২ বছরের মধ্যে। ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায়, একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল। সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে। তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে, তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল, স্মার্টফোন। তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া, এবং সেটির সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে, এবং ফলে ওই ছেলেটি যে আবির সে মারা যায়। পরে আমরা রাত্রে আনুমানিক ৩টা থেকে ৪টা এই সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করি। মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন। আটক হওয়া শিশুর বয়স বিবেচনায় রেখে শিশু আইন ২০১৩ অনুযায়ী সব আইনগত সুবিধা নিশ্চিত করার পর তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।